হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। এই রিডিংটা কালেকটিভ রিডিং হবে। আগামীকালের এনার্জি দেখে নিই। আগামীকাল আমাদের কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে, কি এনার্জি আসতে পারে। ওয়েলকাম দ্য গুড এনার্জিস। এঞ্জেলস প্লিজ দেখাও আমার কালেকটিভ বন্ধুদের কি ঘটতে পারে আগামী দিনে, কি এনার্জি তারা ফিল করবে। প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ যারা রিডিংটা দেখবে তাদের জীবনে কি এনার্জি আসতে পারে। ওয়াও, টু অফ কাপস, ওয়ার্ল্ড কার্ড আর ও ওয়াও, ওকে। আচ্ছা দেখো, এখানে যা বুঝতে পারছি, কাজের জায়গায় পার্টনারশিপে যে শুধু কাজের কথাই হচ্ছে তা নয়, এখানে কিন্তু একটা অ্যাট্রাকশন বাড়ছে, কারোর প্রতি একটা অ্যাট্রাকশন বাড়ছে। মেবি উইথ দ্য বস, মেবি উইথ দ্য কোওয়ার্কার, কারোর সঙ্গে একটা অ্যাট্রাকশন বাড়ছে। এখানে কিন্তু মোহবশত কিছু ভুল করে ফেলো না। এখানে কিন্তু হয় তুমি তোমার বন্ধু স্থানীয় বা তোমার সহকর্মী যার সঙ্গেই হোক রিলেশনশিপে এগোচ্ছ, সেখানে কিন্তু কারোর না কারোর নজর থাকতে পারে। এটা বসের হতে পারে। বি কেয়ারফুল। কাজের জায়গায়, উন্নতির জায়গায়, সেখানে একটু ছেলেখেলা, সাবধানে। আমি বলবো না করো না, সাবধানে। মানে ভালোবাসা কোনখান থেকে আসবে তাকে অবহেলা করাটাও কিন্তু অন্যায়। তো কেয়ারফুলি নিজের ভালোটা নিজেকেই বুঝতে হয়। লাভ লাইফে এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে যে লাভ লাইফে এনার্জি এসছে, স্টিল আমি বলেই দিচ্ছি, লাভ লাইফে এখানে ভালোবাসা আর লাস্ট, মানে ভিতরের আহ, অস্থিরতা, সেটা কিন্তু ইকুয়ালি দুদিকেই আছে। দুজনই কিন্তু একে অপরের জন্য অস্থির। এখানে হতে পারে মকর রাশি বা মেষ রাশি, এখানে কুম্ভ রাশি আছে, বৃশ্চিক রাশি আছে, বৃষভ রাশি আছে, আর কোন আহ, আহ, মকর রাশি দুটোতেই আছে। এখানে বৃষ রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, কুম্ভ রাশি তো বললামই। ওকে, দেখে নিই লাভ লাইফে আর কি মেসেজেস দিতে পারেন এঞ্জেলস। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কালেকটিভে কি এনার্জি আসছে কালকের জন্যে। কালকের জন্য কি এনার্জি আসছে? ডেটিং, ওকে। গেট ব্যাক আউট ডেটিং দেয়ার, মিটিং সামওয়ান নিউ, সেটিং আ ডেট অনলাইন। এখানে কিন্তু একে অপরের সঙ্গে দেখা করা, কোনো পুরনো ওল্ড ফ্লেমের সঙ্গে দেখা করতে পারো। আউটগোয়িং থিঙ্কিং, রিপ্লেইং ইভেন্টস, পুরনো বন্ধুর সঙ্গে দেখা করে পুরনো কথা তাদের মনে করা বা মনে পড়া। হুম, সে তোমাকে কিন্তু আনকন্ডিশনালি মানে কি বলবো, নিঃস্বার্থভাবে ভালোবেসেছে বা ভালোবাসতে চাইছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ওয়াও। আচ্ছা, দুটো গাড়ি ভালো। রিনিউ, এখানে কিন্তু নিউ ফেজ, রিকেন্ডেল, রিনিউ, গ্রোথ। নতুন কেউ আসতে পারে যেহেতু এস অফ ওয়ান্স এসছে, আর পুরনো কেউ আসতে পারে। এখানে হ্যাপি, এনজয়, প্লেফুলনেস, এনজয় ইচ আদার, হানিমুন ফেজ। ওকে, একে অপরের জন্যে তোমরা কিন্তু এগিয়ে যেতে পারো। গাইডেন্স, গাইডেন্স হেয়ার এন্ড নাও, তোমাকে কিছু সিদ্ধান্ত হয়তো নিতে হতে পারে সেই মুহূর্তে। আর কি হতে পারে? ইয়েন, তোমাকে স্ট্রংলি এগোতে বলছে। এখানে কিন্তু ওয়েট করলে চলবে না। টাইম ফর ন্যাপ, এখানে টাইম মানে থেমে থাকার কোনো কারণ নেই বা ঝিমানোর কোনো কারণ নেই। ন্যাপ মানেই ঝিমানো। সো এখানে কি বলেছে, ট্রাইব আর সোলমেট, তোমার পার্টনার যখন তোমার দিকে এগিয়ে আসছে তখন দেখো এরকম বেরোচ্ছে, চপ দ্য উড, বাদ বাকি জিনিস বাদ দিয়ে টু বি ফেয়ার, গো দ্য ডিস্টেন্স, তার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্যে এই পদক্ষেপ নাও। আর টু বি ফেয়ার মানে সৎ থাকো সবার সঙ্গে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো, আর শুভরাত্রি, শুভ সন্ধ্যা।